মনিরুল তুই বাটপার মিথ্যা কাহিনী ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে সেই সাদ এমন কিছু মিথ্যা কাহিনী ছড়িয়েছে যেগুলো যেন ভাইরাল হয়েছে কয়েক ঘন্টার মধ্যে। অনেকেরই মন্তব্য সেই সাদের অতীতগুলো যেন অনেকেই সহ্য করতে পারেননি। যদিও বা কুচুকুচু হয়ে সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছিলেন, তবে বর্তমান সময়ে তার দুঃখে কাতর পুরো বাংলাদেশ। সেই সাদ এমন কিছু ছড়িয়েছেন তার অতীত এতটা ভয়ঙ্কর ছিল তা কেউই বুঝতে পারেনি। অনেকেরই মন্তব্য এতটা কষ্টের মধ্যে ছিলেন এই মানুষটি তা কেউই মোটেও ভাবতে পারেনি। অনেকেরই মন্তব্য হয়তো ভিডিও বানাতে গিয়ে তিনি খেয়েছেন বিভিন্ন রকমের ফলমূল, তবে এগুলো ফলমূল ছিল না। অনেকেরই মন্তব্য কচু খেচু বিভিন্ন রকমের শাকসবজি খেতেন, যেগুলো তিনি ফল হিসেবে চালিয়ে দিতেন মিডিয়া জগতে। মনিরুল ইসলামের অতীত এতটা ভয়ঙ্কর ছিল তা যদিও বা কেউই ভাবতে পারেনি, তবে সত্যি যেন দুঃখে কাটছিল তার জীবন। অনেকেরই মন্তব্য এসব মিথ্যা কাহিনী ছড়িয়েছেন এই মনিরুল ভাইরাল হওয়ার নেশায় এবং কিছু অর্থ কামানোর তাগিদ বানিয়ে বলেছেন তার অতীত কাহিনী। যদিও বা অতীতে অনেকে ভালোই ছিল এই মনিরুল, তবে কিন্তু অতীত কাহিনী মিথ্যা কিছু বলিয়েছেন মিডিয়া জগতে, যেগুলো দেখে হাজারো মানুষ বিভিন্ন রকমের কষ্টের স্যাড ভিডিও বানিয়েছেন। তবে কিন্তু মনিরুল ইসলামের বলা সেই কথাগুলো বর্তমান সময়ে টিকটক থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেন কাঁপাচ্ছেন। অনেকেরই মন্তব্য বর্তমান সময়ে টিকটক নামক প্ল্যাটফর্মে ঢুকলে মনিরুলের দুঃখের কথাগুলো সামনে আসে, যেগুলো দুঃখ দেখে অনেকেরই মন যেন ভেঙে যায়। আবার অনেকেই বলেন তারা সুখে রয়েছেন। এতটা কষ্ট কেটেছে তার অতীতকাল যা কেউই ভাবতে পারেনি, তবে কিন্তু মোটেও কাটেনি তার এই অতীতকাল। অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাই রয়েছে। মিথ্যা কাহিনী ছড়িয়ে তিনি কিছু অর্থ আয় করতে চেয়েছেন যদিও বা, তবে কিন্তু এই মনিরুল বিভিন্ন রকমের শাকসবজি খেয়ে থাকেন। কোনো এক পরিসংখ্যান থেকে প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে টিকটকাররা এতটা পরিমাণ অর্থ উপার্জন করেন যা একটি ব্যবসায়ীকেও হার মানাবে। জানা গেছে বিভিন্ন রকমের আলতু ফালতু কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা কামান প্রত্যেক মাসে। তবে অনেকেরই মন্তব্য ঠিক এরকম রয়েছে মনিরুল বর্তমান সময়ে যে গুজব ছড়িয়েছেন তা সত্যি মিথ্যা ছিল। অনেকেরই মন্তব্য এরকম থাকলেও জানা গেছে মনিরুল ভক্তদের কাছ থেকে মনিরুল মোটেও মিথ্যা বলেনি। তবে কিন্তু বর্তমান সময়ে ভাইরাল হওয়া সেই সাদ নিজের অতীতগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন, যেগুলো অনেক মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছে। অনেকেরই মন্তব্য মনিরুল এতটা কষ্টে ছিল তা কেউই ভাবতে পারেনি। তার আলতু ফালতু কন্টেন্ট দেখে অনেকেই যদিও বা হাসাহাসি করতেন, তবে বর্তমান সময়ে মনিরুলের কাছ থেকে অনেকেই মাপ চেয়েছেন। অনেকেরই মন্তব্য তারা মোটেও জানতো না এই মানুষটি এতটা কষ্টের মধ্যে বেঁচে রয়েছে। তবে কিন্তু এই টিকটকার নিজের কষ্টগুলো উল্লেখ করলেও জানা গেছে এই কষ্ট দিয়ে প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছেন। এই হৃদয় ছুঁয়ে দেওয়াতে মানুষ তাকে নিয়ে যেন বাহবা দিচ্ছেন। তবে কিন্তু এই টিকটকার মিথ্যা কাহিনী ছড়িয়েছেন বলে অনেকেরই মন্তব্য থাকলেও জানা গেছে মনিরুলকে নিয়ে তারা আজে বাজে নিউজ ছড়িয়েছেন। কেননা মনিরুল বর্তমান সময়ে আবারও ভাইরাল হতে চাইলেও ভাইরাল হতে দিবেন না মিডিয়া জগৎবাসীরা। তাই তো মনিরুলকে নিয়ে ছড়াচ্ছেন একের পর এক যে মিথ্যা কাহিনী তা মোটেও বিশ্বাসের যোগ্য নয়। ইতিমধ্যে আপনারা যারা বিশ্বাস করে ফেলেছেন মনিরুল সত্যি সত্যি মিথ্যা কাহিনী ছড়িয়েছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না। তবে কি তাহলে সত্যি সত্যি মিথ্যা ছিল?